সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোতালেব। আপনারা দেখছেন প্রতিবাদী অ্যান্ড সচেতন বিডি। আজকে সারাদিন হয়তো বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে কৃষকের কত ক্ষতি হচ্ছে, কীরকম দুর্ভোগ হচ্ছে আপনাদের দেখাবো। সেই সাথে সরকারকে পরামর্শ দিব যে বৃষ্টির কারণে কি কি উদ্যোগ সরকারের নেওয়া দরকার। আমরা আছি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার রাজনগর ইউনিয়নে। এই গ্রামে কৃষকের কত কষ্ট হচ্ছে এবং কত সমস্যা হচ্ছে আপনাদের দেখাবো। এই যে দেখছেন জমিতে ধান কৃষক বৃষ্টির কারণে কাটতে পারছে না। আমরা দেখাবো এখন কৃষকের যে ধানগুলো কাটা অবস্থায় রয়েছে এগুলা মাড়াই করতে পারছে না, বৃষ্টির কারণে বৃষ্টি ভিজছে এবং অনেক ধান ক্ষতি হচ্ছে। সময় মতো কৃষক কাটতে পারছে না, সময় মতো রোদ দিতে পারছেন না ঠিক মতো ঘরে তুলতে এবং ফসল বিক্রি করতে। আজকে একটা হাটের দিন ছিল, ফসল বিক্রি করতে কৃষক পারলো না। দেখেন কি অবস্থা হচ্ছে। এগুলো কিন্তু আসলে আমাদের খুবই কষ্ট লাগে দেখার পরেও, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমরা দেখাচ্ছি ভিডিও করে। দেখেন সামনে কিন্তু ঈদ, কৃষকের কিন্তু একটা শখের বিষয় আছে এবং কৃষকের ছেলে মেয়ে আছে, পোশাক পাতি কিনতে হবে। এবং আজকে একটা হাটের দিন ছিল, হাটে বিক্রি করেই কৃষক কিছু কেনাকাটা করবে নিজের জন্য এবং অপরকে কিনে দেবে। এই কিনে দেওয়ার এটাও হচ্ছে না। আমাদের মেনে নিতে হবে, এটা প্রাকৃতিক একটি সমস্যা, যেহেতু সরকার তৈরি করছে না সমস্যাটি। তবে সরকার এই বিষয়ে কিন্তু অনেক উদ্যোগ নিতে পারে। যেমন বর্তমানে আধুনিক কিছু মেশিন রয়েছে, যে মেশিনের দ্বারাই আমরা ধান মাড়াই করে ঝাড়াই করে সেই মেশিনের মাধ্যমে শুকাতে পারি। সেই মেশিনগুলি কিন্তু আমাদের বাংলাদেশে উদ্ভাবিত হচ্ছে। আমরা চাইলে সেই মেশিনগুলো কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারি সরকারি ব্যবস্থার মাধ্যমে। আমরা সরকারকে অনুরোধ করব যে আপনারা এই ব্যবস্থাগুলো নেন, যেন আমাদের কৃষকের এরকম ক্ষতি না হয়। দেখেন যে কৃষক খালি ক্ষতি তো হচ্ছে না, এই যে ধানগুলো যে নিয়ে যাচ্ছে, এই ধানগুলো কিন্তু অনেক ফলনে কম আসবে। ধানগুলো পারছে না ঠিকমতো মারতে, পারছে না ঠিকমতো ঝাড়তে, পারছে না ঠিকমতো শুকাইতে। এই মারা ঝাড়া শুকানো না কারণেই, সময় মতো না হওয়ার কারণেই কিন্তু ধানগুলো ফলন কম হচ্ছে, আর সেটা ডাইরেক্ট আমাদের দেশের অর্থনীতিতে আঘাত হানছে। এই যে দেখলেন একটা গাড়ি দিয়ে কৃষক ধান নিয়ে গেল, এটা কিন্তু অতি জরুরি না হলে ধানটা নিয়ে যেত না। কেননা এই বৃষ্টির মধ্যে বাইরে বাড়াইতে মানুষ চাচ্ছে না, আর বৃষ্টিতে কৃষক ভিজে ভিজে ধান বাজারে নিয়ে যাচ্ছে। এটা কতটুকু কষ্টের বিষয় এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝি। আর হাঁটতে হাঁটতে আরেকটি বাড়িতে চলে আসলাম। এই বাড়িতে ধান কেটে এনে রেখে দিয়েছে, কিন্তু কিছু করতে পারছে না। টানা বৃষ্টি হওয়ার কারণে মারতে পারছে না, বম দিয়ে মারাতে পারছে না এবং শুকাতে পারছে না। এই শুকানো মারানো না কারণে কিন্তু আপনার ধানের ফলন কমে যাবে। এবং এই যে কষ্ট করে যে ধানগুলো নিয়ে আসছে জমিতে, এখন পারছে না জমিতে রেখে দিতে, পারছে না বাড়িতে এনে ধানগুলো পচাইতে। দেখেন কি অবস্থা। আসলে এগুলো কিন্তু সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার। এই যে ধানগুলো যদি মানে মেশিন বা প্রযুক্তির ব্যবহার করা হতো, তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় এবং আমাদের ক্ষতিগুলো কমিয়ে যেত আমি আশা করি। কৃষকের দুঃখ দেখার মতো কেউ নাই, কিন্তু কৃষককে ব্যবহার করার মতো সবাই রয়েছে। যেমন এই ধানগুলো কৃষক জমি থেকে নিয়ে আসছে, এই ধানগুলো যদি সরাসরি বম দিয়ে মেরে বাজারে নিয়ে যায় তাহলে সর্বোচ্চ দাম কমে 500 থেকে 600 টাকা। আর এই ধানটা যদি শুকিয়ে বাজারে নিতে পারতো তাহলে কৃষকের ধানের দাম হতো মিনিমাম 700 থেকে 800 বা 900 টাকা। কিন্তু বর্তমানে ধান এগুলো আমরা দেখছি কিছু কিছু বাইকের আছে, ধানগুলো নিচ্ছেই না। কেন নিচ্ছে না? ধানগুলো মানে নষ্ট হওয়ার পথে চলে গেছে। এই ধানগুলো কৃষক পারছে না জমিতে রেখে দিতে, পারছে না বাড়িতে এনে কোনো জায়গায় বিক্রি করতে। ধানগুলো চোখের সামনে নষ্ট হতে দেখছে কৃষক। কেন? ধানগুলো এখন বর্তমানে কৃষকের বোঝা। আমরা দেখি উন্নত দেশে, যেমন জাপানে দেখি কৃষকের কাছ থেকে দ্বিগুণ দামে ফসল কিনে নেয় জাপানি সরকার। আর আমাদের দেশে কি হয়, যদি দেখে কোনো সমস্যা হয়েছে পায় না মাংরানিতে, কিন্তু কিছু নামমাত্র মূল্য দিয়ে কৃষকের কাছ থেকে ফসলগুলো কিনে নেয়। আগে আমরা কাকে কি বলবো ভাই, রাগে খুবই অনেক কথাই বলে ফেললাম, কিছু মনে করবেন না। আসলে আপনাদের বলি নাই এগুলা। কাকে বলবো, আমরা বলার মতো তো লোকই খুঁজে পাই না, কাকে বলবো। কৃষকের যে ধানগুলো পড়ছে, এই যে দেখেন এগুলো সবই ধান কেটে এনে আটি বেঁধে রেখে দিয়েছে। কিছু কিছু পারছে ঘুরতে, কিছু কিছু পারছে না ঢেকে, মানে ঢাকতে পারছে না সবই। এই যে দেখেন মাটিতে ধান পড়ে রয়েছে, এগুলা কি নষ্ট না ভাই? এগুলা আমাদের যে ক্ষতি হচ্ছে, ক্ষতিগুলো দেখবে কে? সরকার দিতে পারবে তো ক্ষতিপূরণ? কয়জনকে দেবে? দিলেও কি পাবো আমরা?
যার হাত দিয়ে আসবে সে খেয়ে দিবে, যে দিবে সে খেবে, পাবো আমরা পাবো না। এই যে দেখেন কি অবস্থা। এটা একটা মসজিদের সামনে, এই যে মেলের মসজিদের সামনে যে মাঠ, এই মাঠের এই আমাদের কিছু ধান নাড়তো, বৃষ্টির কারণে এটা হচ্ছে না। এই যে এই বাড়িতে দেখেন কি অবস্থা হয়েছে ধানের, আমরা এখন দেখাবো আপনাদের। ধান পারতেছে না কৃষক ফেলাই দিতে, ফেলাই দিলে তো আবার খাওয়া কঠিন। যদি একবার কৃষক বলে যে আমরা ধান লাগাবো না, তাহলে যে আমাদের এসি রুমের কি গতি হবে আমরা বুঝতে পারছি না। এই যে দেখেন কি অবস্থা, এই ধানগুলো কই নিবে কই শুকাবে। যদি কোনো প্রযুক্তির ব্যবহার হতো, বা প্রযুক্তি অবশ্যই আছে ব্যবহার, যদি সরকারিভাবে ওরকমভাবে ব্যবস্থা করে দিত, তাহলে কিন্তু আঙ্গর ধান মানে আমাদের ধানগুলো, কৃষকের ধানগুলো নষ্ট হয় না। এই ধানগুলো যদি প্রযুক্তি থাকতো, যদি আমাদের এই প্রত্যন্ত এলাকায় প্রযুক্তির ব্যবহার করা যেত, ধান শুকানোর মেশিনগুলো আনা যেত, মিনি মেশিনগুলো, যে মোবাইল মেশিনগুলো রয়েছে, মেশিনগুলো যদি আনা যেত, তাহলে ধানগুলো ক্ষতি হতো না। এই যে দেখেন আপনাদের ধানটা দেখাবো, ধানটা কিন্তু বৃষ্টির কারণে, রেখে দেওয়ার কারণে, একটা বৃষ্টির মধ্যেও মানে ঢেকে রাখা বাদ দিয়ে দাম করে রেখে দিয়েছি, যে পচলে এমনি পচুক, আর ঢেকে রাখা যাবে না, ঢেকে রাখলে আরও মানে গাছ বাড়িয়ে যাবে। এই যে দেখেন কি অবস্থা, ধান কালো হয়ে গেছে। এটা আসলে কি ধান, নাকি ধানের যে বীজ লাগানো, যে বীজটা রাখে, এটা আসলে বোঝা কঠিন। এটা কিন্তু ধান। এই যে ধান কেটে এনে বম দিয়ে মেরে রেখে দিয়েছে, কিন্তু কিছু করতে পারছে না, শুকাতে পারছে না। যদি এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হতো, তাহলে এই অবস্থাটা আমাদের কিন্তু হতো না। আমরা সরকারকে অনুরোধ করব বিনয়ের সাথে, যে আপনারা একটু প্রযুক্তির ব্যবহারটা বাড়ান, দুর্নীতিটা বাদ দেন ভাই। দুর্নীতি করলেই আমাদের দেশের ক্ষতি। এই যে দেখেন কি অবস্থা, খেরের ভিতরে মানে ধোঁয়া বেরোচ্ছে, মনে হয় নিজ দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, কিন্তু না, এটা কিন্তু কাঁচা শুকনো খের না, শুকনো খের না, কাঁচা খের, ভেজা খের। দেখেন ধোঁয়া বেরোচ্ছে, কি বলবো ভাই, মাথা আমার নষ্ট। একদিক দিয়ে বৃষ্টি পড়ছে, আরেক দিক দিয়ে খড়ের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই যে খেরের অবস্থা দেখতে পাচ্ছেন, এই খেরগুলো গরুকে খাওয়ানোর পর যে কি হয় আল্লাহ ভালো জানি। গরু কি সুস্থ থাকবে না অসুস্থ হবে জানি না। এই যে আকাশের অবস্থা, বৃষ্টি এখনও পড়ছে, আশা করা যাচ্ছে আজকে সারাদিন বৃষ্টি পড়বে। আমরা পারছি না এখন কাটতে, পারছি না ধানগুলো ফেলে দিতে, পারছি না জমিতে রেখে দিতে। কি করব ভাই, একটা সৎ পরামর্শ আমাদেরকে দেন। আমরা যে নিজস্ব উদ্যোগে মেশিনগুলো কিনবো, সেই ব্যবস্থা অন্তপক্ষে করে দেন। আমি চাই আমার এলাকার মানুষকে খুশি দেখতে বা ভালো রাখতে। যদি ওরকম ব্যবস্থা হতো যে মেশিন আমি নিজস্ব উদ্যোগে কিনতাম, কি আমি কিনে দরকার বললে আমার এলাকায় আমি সহযোগিতা করতাম। হ্যাঁ, আমি কিন্তু ফ্রিতে কাজ করলাম না, হয় টাকা কিন্তু কৃষক দিতে প্রস্তুত। এই যে ধানগুলো ক্ষতি হচ্ছে, এইগুলো যদি কৃষক হাতের কাছে মেশিন পেত, যদি টাকা 1,000-এর জায়গায় 500, 1,000-এর জায়গায় যদি 1500 নিত, তাও কিন্তু কৃষক এই ধানগুলো শুকিয়ে নিত মেশিনের মাধ্যমে। কিন্তু আমাদের কাছে নাই, প্রযুক্তিটা আছে কিন্তু আমরা সৎ উদ্দেশ্য না থাকার কারণে ব্যবহার করতে পারছি না। এখানে সরকারের সদুষ্টি দেওয়া দরকার, সৎ উদ্দেশ্য বাড়ানো দরকার। এই যে দেখেন ধানগুলো থেকে জ্বালা হয়ে গেছে, এগুলো আসলে ধান এবং খড় মিক্স, যে ধানের সাথে যে খড়ের সাইডে যে একটা বাড়ায়, মানে চুষার সাথে ভুসির সাথে যে বাড়ায়, ওই যে ধানগুলো পরিষ্কার না করার কারণে ধানগুলো জ্বালা হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন, দেখেন অবস্থা। যদি এখানে বৃষ্টি ছেড়েও যায়, তাও কিন্তু মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এই কাদা শুকোতে, আর এই কাদা শুকোতে শুকোতে সময় চলে যাবে। সময় চলে গেলে কিন্তু রোদ আর থাকবে না, রোদটা থাকার কারণে কৃষক ধান ছড়াতে পারবে না, আর ধান না ছড়াতে পারলে ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই বর্তমানে এই শেরপুর জেলার দিকে কিছু মেশিন অন্তপক্ষে পাঠানো হোক, যেন আমাদের ধানগুলো নষ্ট না হয়। ওদিকে আর আমরা যাচ্ছি না, অনেক বাড়ি আছে, দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমরা আর দেখাতে পারছি না। ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন ঊর্ধ্বতন লোকের কাছে ভিডিওটা পৌঁছে।